দেখো বন্ধুরা, এখন সন্ধেবেলা, সন্ধে বলছি ঠিক কথাই, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে। 8:30 রাত্রি বলা চলে, যদিও গরমকালে এটাকে রাত্রি বলে না, সন্ধ্যায় বলা চলে। তো দেখো কিচেনে চলে এসেছি। এখানে দেখো প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এখানে হাঁড়িতেও আমি জল বসিয়ে দিয়েছি। মুখে দেখো তেজপাতা, গোটা গরম মশলা আর একটু ঘি দিয়ে জলটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা হলো আর কি। এখানে দেখো বড় করে এঁচড় কাটা আছে, আলু করে কাটা আছে, এগুলো একটু বড় বড় করে কাটা আছে। আর এঁচড়টা একটু দানা দানা, মানে অল্প যে একটু দানা হয় না, সেই এঁচড়গুলো নিলেই ভালো হয়। আর একটু বড় বড় সাইজে কাটতে হয়। এখানে দেখো চালমগজ, কাজু, নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, বিরিয়ানির মশলা, গোলমরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা। আর এদিকে আছে দেখো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা। এখানে আছে গোটা পোস্ত 2 চামচের মতো, টক দই আছে 100 গ্রাম, যদিও 100 গ্রাম আমার লাগবে না। এখানে আছে কেওড়ার জল, ঘি আর হচ্ছে কসুরি মেথি। আমি আজকে বানাবো হচ্ছে এঁচড়ের বিরিয়ানি। এঁচড়ের বিরিয়ানি আমি নিয়েছি প্রায় 500, নয় 500-এর একটু কম হবে। চাল আমি ভিজিয়ে রেখেছি। আর এরকম মানে যদি 500 গ্রাম চাল হয়, সাধারণত 600-700-র মতন এঁচড়টা নিতে হয় আর কি। তবে একটা কথা কি জানেন, যেমন আমরা ঘড়ি ধরে সবসময় কাজ করে উঠতে পারি না, এমন রান্নাও যে একদম মেপে ঝুঁকে করতে হয় এমন কোনো ব্যাপার নয়। সমান সমান হলেও কোনো অসুবিধা, একটু কম হলেও অসুবিধা নেই। তবে একটু মানে চালের থেকে একটু বেশি হলে ভালো হয় আর কি। দেখো এঁচড়টা আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর সিদ্ধটা যেন বেশি হয়ে যায় না, হাফ সিদ্ধ হবে, সেরকম করে করতে হবে আর কি। আর কচি এঁচড়টা ভালো হয় না, আমার এমনিতেও কচি এঁচড় রান্না করতে একদম ভালো লাগে না, কষাটে ভাব থাকে দেখেছি। এঁচড়টা দিয়ে অলরেডি আমার হয়ে গেছে ভাজা। আর এখানে দেখো কড়াতে সর্ষের তেলই ছিল, ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে যে মশলাগুলো তোমাদের শেয়ার করেছি সেগুলো স্টেপ বাই স্টেপ দেবো। আর এখানে ফোড়ন দেখো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এগুলো একটু ফাটতে শুরু করলি আমি। আর যেটা দেখো তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, এই যে টমেটো আর কি, এই টমেটোটা তোমাদের দেখাতে আমি ভুলে গেলাম। একটু মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি, একটু নুন ছিটিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। আর তোমাদের তো আমি গুড ইভিনিং জানাইনি, সেটা তোমাদের গুড ইভিনিং জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের মতনই এক প্রকার আছি। আর কেন দেরি হয়ে গেল বলো তো? আর দেখো তোমাদেরকে বলে দিই, মশলাটা যে বাটা গুঁড়ো মশলা, ধনে জিরে আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা আগে দিয়েছিলাম, ওটা কষিয়ে নিই। এবার চালমগজ আর কাজু পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে কষা, চার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ওটা কষানোর পর এবার দিলাম টক দই। টক দইটা আছে 50 গ্রামের মতো, ওটা ফেটিয়ে রেখেছিলাম, ওটা আমি এবার দিয়ে দিলাম আর কি। এবার দিলাম গরম মশলা। এরপর আমি যে ভাজা এঁচড়টা আছে ওটা দিয়ে আমি ভালো করে ওটা মানে আর একটু ভালো করে কষিয়ে নেবো। তারপর একটু গরম জল করে রেখেছি, সেই গরম জলটাও দেবো। দেরি হয়েছে বলতে এখানে ধরো আমার উইদাউট প্রিপারেশান ছিল যে আমি বিরিয়ানিটা এঁচড়ের করবো, এরকম কোনো ঠিক থাকে না। তার সঙ্গে ছিল দিদি, আজকে যে আমার রান্নার দিদিও আসতেও দেরি করেছিল, ও কেটে টেটে দিল। আমি যেটা ওকে দিয়ে এটা করাতাম না, আমি নিজেই করতাম, কিন্তু ওই যে জোগাড় জাতি যেগুলো থাকে আর রান্নাঘরের কাজটা একটু দেরি হয়ে গেছে। দুজন ঢুকলে না একটু অসুবিধা হয়, যার জন্য ও কাজটা কমপ্লিট করে তারপর আমি ঢুকেছি রান্নাঘরে আর কি, যার জন্য একটু দেরি হয়ে গেছে আর কি। তো দেখো অল্প বেশি জল দিলাম না। আর যে কোনো বিরিয়ানিই করি না কেন, চিকেন, মাটন, এগ, পটেটো বা সবজি দিয়ে, আমি এটা যেহেতু নিরামিষ করছি পেঁয়াজ আর রসুন ছাড়া, তাই ওতে আমি একটু দিয়েছিলাম আর কি কেওড়ার জল, আর একটু নামানোর সময় আর কি কসুরি মেথি দিয়ে দিলাম। আমি অলরেডি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর দেখো এখানে ডেচকিতে একটু ঘি দিয়েছি। দেওয়ার পর যে গ্রেভিটা করেছি সেই গ্রেভিটা আমি তলায় কিছুটা দেবো, আমি এইভাবেই করি। আর কেন বলছিলাম যে একটু গ্রেভি রেখেছি, আমি একটু বিরিয়ানি জুসি মানে খেতে, বা আমার কি বলবো, দেখতেই বলো আর খেতেটাই মেন অবশ্য, ওরকম খেতে আমার খুব ভালো লাগে। একটু ড্রাই খুব একটা অতটা ভালো লাগে না আর কি। যেটা আমরা বাড়িতেই করতে পারি, দোকানের ক্ষেত্রে যেটা আমরা কিনে খাই সেটা সাধারণত এরকম হয় না, একটু ড্রাইটাই হয় আর কি। তাই যেটা বলছিলাম যে টোটালি আমি কিন্তু নিরামিষ করছি, পেঁয়াজ রসুন ছাড়া। যাদের ইচ্ছা যাবে তারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। আর ভাতটা করা তো ছিলই আগে থেকে। এবার স্টেপ বাই স্টেপ দেবো। তলায় আমি বললাম ঘি আর গ্রেভিটা ছিল, তার উপরে আমি ভাতটা দিলাম। তারপর যেমন নর্মালি আমরা যে বিরিয়ানি করি আর কি, স্টেপ বাই স্টেপ যেগুলো দেওয়া হয় আর কি, সেগুলো দেবো আর কি। আর প্রত্যেকটা পরতে আমি কি করছি বলো তো, একটু করে নুনের ছিটে, ঘি আর বিরিয়ানির মশলা, ওগুলো আমি দিচ্ছি। আর কেওড়ার জলটা তো দেবই। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো আমি বিরিয়ানিটা কীভাবে মানে কীরকম করলাম আর কি, সেটা তোমরা অবশ্যই দেখবে। কেন তোমাদের সার্টিফিকেটটা সব থেকে বেশি দরকার। আমি রান্না করছি ঠিক আছে, আমার ভালো লাগবে, আমার বাড়ির সদস্যদেরও ভালো লাগে, কিন্তু তোমরা স্বাদটা পাবে না ঠিক কথায়, কিন্তু দেখেও মানে একটা দেখারও তো ব্যাপার থাকে। দেখো ঠিকঠাক করতে পেরেছি কিনা, সেই সার্টিফিকেটটা কিন্তু তোমরাই দেবে। দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ দিচ্ছি। আর এই যে ঘিটাও দিয়ে দিলাম। এরপর লাস্ট আমি একটু উপরে ভাত দিয়ে দেবো। মেয়ের জন্যই আমাকে এটা করতে হচ্ছে, যেহেতু মাংসটা খায় না।
কি বলবো, আর মাংস একদমই করছি ওকে খাওয়ানোর জন্য, কিন্তু কিছুতেই ওর মানে ও খাচ্ছে না, বলছে মাংসর গন্ধ আমার গা বমি করে আর কি, যেটা আগে ছিল না, কিন্তু ইদানিং এখন এটা হচ্ছে আর কি। দেখা যাক শেষ পর্যন্ত ও খায় কি না, চেষ্টা তো করতেই হবে, এত তাড়াতাড়ি এই বয়স থেকে ছেড়ে দিলে হয় না। কেননা তাও হতো যদি ফল ছানা এগুলো বেশি করে খাচ্ছে তাহলে ঠিক ছিল, সেগুলোও খাবে না, মাপা ঝোপা ওর খাবার আর কি। মানে আগে ভাবিনি যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হয়ে খুব মানে বিরিয়ানিটা খেয়ে বেশ মজা পেয়েছি আর কি, বেশ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হয়ে গেছে আর কি। আর এটা হচ্ছে 27 তারিখের ভিডিও, 27শে মার্চ। আর গরমটাও কিন্তু যথারীতি বেশ ভালোই পড়ে গেছে, দোলের পর থেকে একদম দুর্ধর্ষভাবে পড়ছে, আরও পড়বে শুনছি। কিছু করার নেই, গরম পড়লেও আমাদের কাজ করতে হবে, কোনো কিছুতেই ছাড় নেই। সবাইকে, আমাকে বলে না, সবাইকেই করতে হবে, তা কিছু করার নেই। যখন যেটা মানে সময় হবে সেটা সে তার মতন চলবে, আমি আমার মতন কাজ করে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, এই যে জাফরান মানে দুধের সাথে যে জাফরান ভিজিয়ে রাখি, আমি কিন্তু সেটা করি না, আমি কিন্তু দুধের সাথে একটু হলুদ ভিজিয়ে রাখি, সেটাই আমার ভালো লাগে আর কি। তোমরা সেটা দেখবে যে দুধের সাথে হলুদ দিয়ে আর জাফরান এদের তফাৎ, হয়তো জাফরানের একটা গন্ধ আসে, ঠিক কথাই। আর এখানে দেখো আমি কথা বলছি, বাবুসোনা একটু বাইরে আছে, আমার সাথে কথা বলছে, আমি বলছি এই চড়ির বিরিয়ানি করছি আর কি, সেই জন্য উনি হাসছেন আর কি শুনে। দেখো কি জিনিসটাই হচ্ছে। প্রথমে দেখো যেটা বলেছিলাম জাফরান আমি দিইনি, কিন্তু সেভাবে কিন্তু বোঝাই যাচ্ছে না, দুধ আর হলুদ দিয়ে আমি এটা দিয়েছি আর কি। খেতে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া করেছি তো আমি, যেটা আমার মনে হয়েছে যথেষ্টই ভালো হয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে করলে হয়তো আরও ভালো হতো, কিন্তু এটা কোনো অংশেই কিন্তু কম হয়নি। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে সার্টিফিকেট পাওয়া যাবে জানি না, সেটা তোমাদের উপরই ছেড়ে দিলাম। তোমরাই আমাকে সার্টিফিকেট দেবে কি দেবে না সেটা তোমাদের উপরই ছেড়ে দিলাম। তা আজকে তো দেখতেই পাচ্ছ ডিনার সার্ভ করছি, ডিনার খেতে খেতেই আমি তোমাদের বাইরের বৃষ্টিটা আর একটু দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের কাছ থেকে তো বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগের সাথে। তোমরা কিন্তু মানে এই গরম পড়ছে, সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর খেতে থাকি, বৃষ্টিটা উপভোগ করতে থাকি। তোমরা বৃষ্টিটা দেখো। টাটা, গুড নাইট।